হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতে পাচ্ছ ছায়ার দিকে একটু টবগুলো রাখা হয়েছে, আর ছোট ছোট গাছগুলোতে ফুল ফুটেছে, দেখতে পেরেছো। আর এই জবা ফুলটা বেবি পিঙ্ক কালারের। আর এদিকে আমাদের বাড়িতে 10-12 রকমের জবা ফুল গাছ আছে, এই টবগুলোর মধ্যেই সাজানো আছে, এবার বড়ও আছে। আর এইদিকে দেখো কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে আমাদের। অনেক এঁচড় খাওয়া হয়ে গেছে, ছোট কাঁঠালগুলোকে তো আমরা এঁচড় বলি, তার জন্য অনেকেই কাঁঠাল খাওয়া হয়ে গেছে। আর এখনও দেখো প্রচুর রয়েছে গাছে। চলো রান্নাঘরে যাই, আজকে একটা নতুন রেসিপি করব আমি, আজকে বৌদি নয়। তো এই দেখো ডুমডুম করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই কাবলি ছোলাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থাকি। আর এইদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর তার মধ্যে দিয়েছি জিরা সম্বার। খুব সিম্পল পদ্ধতিতে একটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আলু ভাজে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য একটু নুন যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা ভিতর থেকে, আর দিয়ে দিলাম একটু হলুদ। এবার মোটামুটি ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে নাড়াচাড়া করে লাইট ব্রাউন করে পেঁয়াজগুলো ভাজবো। আমাদের আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম রসুন আর আদা থেতো করে নিয়েছি, সেই আদা আর রসুন থেতো দিয়ে দিলাম। আমি এটা কোনো পেস্ট করিনি, থেতো করে দিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এটা বেশি ঝাল করব না, গরম প্রচুর পড়েছে, তাই লাইট ঝালের জন্য দিয়ে দিলাম। যাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারফুলও হবে আর একটু লাইট ঝালও হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার ভালো করে কষিয়ে নেব। কষানোটা তখনই হবে যখন তেলটা ছেড়ে দেবে মশলা থেকে। আর তারপরে কষানো যেহেতু হয়ে গেছে, দিয়ে দিলাম কাবলি ছোলাগুলো, যেটা 50-50 সেদ্ধ করে নিয়েছিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব কাবলি ছোলার সাথে মশলাটা। কালারটাও খুব সুন্দর এসছে। একটু গরম পড়েছে, যার জন্য খাওয়া দাওয়া সবারই একটু অরুচি ধরে গেছে, তাই বিকেলবেলা আমি এই রেসিপিটা শুরু করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, এটা শেষের দিকে দিয়েছি যেহেতু ভাজা মশলা, তাই। এবার ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দেব। এবার গ্রেভিটা তোমরা যেরকম রাখবে সেই পরিমাণ বুঝেই জলটা দেবে। আমি যেমন একটু গ্রেভিটা একটু কম রাখবো, কেননা এটা সেদ্ধ যেহেতু হয়ে গেছে, বেশি সেদ্ধ করতে জল লাগবে না, তার জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। আর এটা একটু মাখো মাখো টাইপেরই রান্না করব, যাতে রুটি বা লুচি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়া যায়। আর তোমরা যদি ভাবো যে না আমি অন্য কিছু দিয়ে খাবো, তাও খেতে পারো, শুধু শুধুও খেতে পারো, খুবই ভালো লাগবে এইভাবে। তারপরে দেখো এই দেখো জল পরিমাণ মতো দিয়েছি, প্রায় আমাদের হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কস্তুরি মেথি গুঁড়ো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য দিয়েছি যেহেতু কস্তুরি মেথি দিয়েছি তার জন্য। আর দিয়ে দেবো নামানোর আগে আগে একটু ঘি। আমাদের রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, আমি গ্রেভিটা এরকম পরিমাণ রেখেছি, তোমরা যদি চাও তো তোমাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবে। দেখো কত সুন্দর এসেছে কালারটাও, রান্নাটাও কত সুন্দর হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।